বাংলাদেশ উত্তপ্ত আর ফের সরব আওয়ামী লীগ। ইউনূস সরকারকে আবারও নিশানা করা হয়েছে হাসিনা দলের তরফ থেকে। হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর যে হামলা, সেই হামলার নিন্দা করা হয়েছে। উত্তপ্ত বাংলাদেশ আর এই বিষয়ে ফের সরব হয়েছে আওয়ামী লীগ। ইউনূস সরকারকে আবারও নিশানা করা হয়েছে হাসিনার দলের তরফ থেকে। হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা। সরকারের 4 মাস ক্ষমতায় থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ ইউনূস সরকার। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ, এ কথাই উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে। উত্তপ্ত বাংলাদেশ আর এবার আবারও এই বিষয়ে বলছে আওয়ামী লীগ, হাসিনার দল। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে দিল্লির প্রতিনিধি রাজীব এই মুহূর্তে সরাসরি রয়েছেন। রাজীব, বাংলাদেশের পরিস্থিতির উপর গোটা বিশ্বের নজর রয়েছে, ভারতও নজর রাখছে। অন্যদিকে হাসিনার দল আওয়ামী লীগ আবারও মনে করিয়ে দিচ্ছে যে এই সরকার, যে অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে, তারা আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। দেখো, বাংলাদেশের এই মুহূর্তে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে, তিনি ভারতে এসে আশ্রয় নিয়েছেন, সেই আওয়ামী লীগের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে যেখানে বলা হচ্ছে তাদের দলের প্রধান এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে তিনি বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের ওপর এবং সংখ্যালঘুদের ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে তা নিন্দনীয়। এবং শুধু তাই নয়, তিনি ইউনূস সরকারকে একেবারেই কাঠগড়ায় তুলেছেন। এবং ইউনূস কতটা যোগ্য, কারণ 4 মাস হয়ে গিয়েছে, এখনও বাংলাদেশে আইন শৃঙ্খলার উপরে তার নিয়ন্ত্রণ নেই এবং যত্রতত্র হিংসা হচ্ছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। এই বিষয়টি তিনি এক্স হ্যান্ডেলে আওয়ামী লীগের তরফ থেকে তোলা হয়েছে এবং সেখানে শেখ হাসিনার বিবৃতি বলে দাবি করা হয়েছে। শেখ হাসিনা, আমরা জানি যে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং ভারতে এসে আশ্রয় নিয়েছেন। এবং হাসিনা পরবর্তী বাংলাদেশে যে যা কিছু ঘটে চলেছে তা নিয়ে আমরা সকলেই অবগত, সেখানে কি ঘটছে। আর এই ঘটনার পর আওয়ামী লীগ দীর্ঘদিন ধরেই তাদের রাজনৈতিক কর্মসূচি এবং অন্যান্য তাদের এই যে সমাজ মাধ্যমে পোস্ট, এটিও কিন্তু তারা বন্ধ রেখেছিল। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলেও বাংলাদেশে সেখানে আক্রমণ হচ্ছিল, এমনটাই খবর আসছিল। সম্প্রতি আওয়ামী লীগ তারা তাদের এক্স হ্যান্ডেল পোস্ট শুরু করেছে এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করে তারা জানাচ্ছে যে শেখ হাসিনার তরফ থেকে তাদের বিবৃতি, তাদের দলের প্রধান শেখ হাসিনা তিনি পোস্ট করছেন ইউনূস সরকারকে কাঠগড়ায় তুলে, যেখানে ইউনূস সরকারকে বলা হচ্ছে যে তিনি আদৌ ইউনূস যোগ্য কিনা এই পদের, অর্থাৎ তিনি যে অন্তর্বর্তীকালীন যে সরকার তার যে শীর্ষ পদে রয়েছেন তার যোগ্য কিনা আদৌ সেটি ভেবে দেখা দরকার। এক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট যে বাংলাদেশের অভ্যন্তরে যে ঘটনা ঘটে চলেছে তার প্রভাব যেমন বাংলাদেশের ভেতরে পড়ছে, তেমন কিন্তু বাংলাদেশের বাইরে বসে থাকা শেখ হাসিনার তার বক্তব্যের মাধ্যম দিয়ে প্রকাশ পাচ্ছে যে তাঁর দল, অর্থাৎ যেটি আওয়ামী লীগ, যেটি কয়েক মাস আগেও বাংলাদেশের শাসক দল ছিল, সেই আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মসূচি শুরু করতে চলেছে এবং তারা কিন্তু সমাজ মাধ্যমে পোস্ট করার মাধ্যমে তাদের বক্তব্য জানাতে পারছে। হাসিনার বিবৃতি সামনে আসার মাধ্যমে সরকার বিরোধী যে আওয়াজ, সেটিও কিন্তু সরব হচ্ছে, যা বাংলাদেশের সাম্প্রতিক যে রাজনৈতিক যে সমস্ত কর্মকাণ্ড চলেছে তাতে অবশ্যই অত্যন্ত উল্লেখযোগ্য একটি ঘটনা বলে অন্তত রাজনৈতিক বিশেষজ্ঞরা তারা মনে করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।